বীরেশ্বর স্বামীজির জন্মদিন উপলক্ষে বিভিন্ন সংস্থা সংগঠন একাধিক কর্মসূচি পালন করেছে। রাজ্য এক্ষেত্রে ডিওয়াইএফআই, যুব মোর্চা সহ কংগ্রেস বিভিন্ন কর্মসূচি পালন করছে। সবারই লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল জনমত গঠনের মধ্য দিয়েই নিজ নিজ সংগঠনের সাংগঠনিক শক্তির বিস্তার ঘটানো। জাতীয় যুব দিবস উপলক্ষে যুবকদের কাজের দাবিতে ও নেশার বিরুদ্ধে সোনামুড়ায় মিছিল করল বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই সোনামুড়া মহকুমা কমিটি। সিপিআইএম সোনামুড়া অফিসের সামনে প্রথমে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সমেত ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফ এর দলীয় নেতারা। এরপর বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই এর মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা বলেন, বেকারদের কর্মসংস্থানের জন্য সরকার কোনো ভূমিকা নিচ্ছে না। রাজ্য ও দেশের বহু যুবক কাজের সন্ধানে বহিরাজ্যে এবং বিদেশে পাড়ি দিচ্ছে, অন্যদিকে তাদেরকে সুকৌশলে নেশায় ডুবিয়ে রাখা হচ্ছে। সে সাথে অবিলম্বে নেশার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায় এই বাম নেতা। আজকে 12ই জানুয়ারি বিশ্ব যুব দিবস, 162তম স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা আমাদের ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন যথাযোগ্য মর্যাদায় আমরা বিভিন্ন অঞ্চলে এবং বিভাগ সেন্টারে আমাদের এই যথাযোগ্য মর্যাদার সাথে আমাদের এই কর্মসূচি প্রতিপালন করেছি। এরপর আমাদের আজকের এই বিশ্ব যুব দিবসে আমরা মনে করি আমাদের কাজের দাবিতে রাজ্যের বহু অংশের বেকার যুবক, ভারতবর্ষে বহু বেকার যুবক কাজের জন্য বিভিন্ন দেশে এবং বহির্রাজ্যে পাড়ি দিচ্ছে, কিন্তু আমরা দেখছি সরকারের কোনো ভূমিকা নেই। বহু বেকার যুবক কাজের দাবিতে বিভিন্ন রাজ্যে ঘুরতে গিয়ে কাজের সন্ধানে লাশ হয়ে ত্রিপুরা রাজ্যে ফিরে আসছে, কিন্তু সরকার সেখানে কোনো ধরনের কাজের জন্য কোনো ভূমিকা গ্রহণ করছেন না। আমরা মনে করি গোটা রাজ্যকে নেশায় আসক্ত করে নতুন প্রজন্মের ছাত্রছাত্রী বেকার যুবকদের, নতুন প্রজন্মের যুব প্রজন্মকে শেষ করে দিচ্ছে রাজ্য নেই নেশার রমরমায়। আমরা মনে করি এই সরকার এই অবিলম্বে নেশা রমরমা ত্রিপুরা রাজ্যে। এদিন অমরপুর চণ্ডীবাড়ি মাঠে অমরপুর ভারতীয় যুব মোর্চা এবং তাপস সাহা স্মৃতি স্মরণে টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য যুব মোর্চার সভাপতি সুকান্ত দেব, স্থানীয় বিধায়ক রঞ্জিত দাস, অমরপুর যুব মোর্চার সভাপতি লিটন সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান সহ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে শান্তির প্রতীক সাদা পায়রা ওড়ানো হয়। পরে টি20 ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে পরিচিত হন আমন্ত্রিত অতিথিরা। স্বামী বিবেকানন্দের জন্মদিনে এদিন উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে উদয়পুর শহরে নেশা বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রা কংগ্রেস ভবন থেকে বেরিয়ে উদয়পুর শহর পরিক্রমা করে বিবেক কর্নারে শেষ হয়। এখানে বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর, পিসিসি সম্পাদক কমল দেওয়ান, পিসিসি সদস্য বাপ্পি ভৌমিক, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী পার্বতী পাল দত্ত, জেলা যুব কংগ্রেস সভাপতি সম্রাট দাস, ব্লক সভাপতি রণজিৎ দেবনাথ, নিত্য গোপাল সাহা সহ প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।